আমাগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি জানেন? আদর্শ এইরকম, একটা হাদিসে আছে, একটা হাদিস শুনেন। একটা ইহুদি মানুষ, বেকার ইহুদি মানুষ গেতে গেতে রাত হয়ে গেছিল। রাত হয়ে যাওয়ার পাশে এই 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 ইহুদিটা অন্য ধর্মের মানুষগুলো নবীদের ব্যক্তি উঠছিল, ঘরে উঠছিল। ঘরে যাওয়ার পাশে নবী দেখে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে দেখে তার মানে মেলা খুশি দেখে মেহমান এসে তাড়াতাড়ি করে তারে যোগাল যত্ন করে তারে খাবার সাবার দিল। এত ভালো ভালো খাবার দিছে যে অন্য ধর্মের মানুষ আমার বাড়িতে এসে খুব খুশি। আমাদের নবী খুব খুশি, খুব খুশি হওয়ার বাদে নিজের বিছনা সুন্দর করে বিছনা লাগতে সব পাইরা ঝাইরা টুরে ভালো করে সেই বিছনা হুবা দিছে। রাত হয়ে গেছে গা, আপনি যাইতে পারবেন না, আপনি আমাদের বাসায় থাকেন। হাসাই করে হেই আলহিদা অতিথিটা রইল থাকার পাশে ঠিক মতন রাখতে ভালো মন্দ খাবার দিছে। আমাদের নবী অভাব দেয় নাই, অতিথিটা যেন কোনোদিন খারাপ না পায় সেই হিসেবে যেটা ভালো ভালো খাবার আছে খাবারগুলো দিছে। খাইছে রাত্রে সুন্দরভাবে ঘুম পাচ্ছে, ঘুম পাইরে হেরে পেটের মধ্যে এইরকম বুটবুট নাগা দিছে, উপায় না পাইয়া বিলুপ্ত করে দিছে, বিছনা ফিছনা তো নষ্ট করে হালাই দিছে। এই অতিথিটা কি করবো, শরমের ঠালে উপায় না পাইয়া চুপ করে গেছে গা। সকাল না হইতে গেছে গা, গেছে গা। আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যায় দেখে মানুষ নাই। মানুষ নাই না কই এগুলো গা আমার কোনো ব্যবহার আচার ব্যবহার খারাপই ফেলো নেই দেখি এনে কই ঘরে গেছে যায় কয় দেখে না নাই। মনে মনে ভাবলো কি হইলো ঘটনাটা কি বুঝলাম না। না কইয়া অতিথি গেল, এত সুন্দর করে আদর যত্ন করলাম, আমি তার সাথে খারাপ ব্যবহার করি নাই, তথাপি না কইয়া গেল কারণটা কি? তার কাছে দেহে বিছনা একবারে নষ্ট করে আলাই দিছে। মনে মনে ভাবলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলো যে এই শরমের খাতিরেই বিছনা নষ্ট করছে, এই জন্য গেছে গা। শরমের খাতিরে গেছে গা, বিছনা তো নষ্ট করছে। ও ভাই না ভাইয়া আমার নবী মনে মনে ভাবে বিছনা নষ্ট করছে তাই কি হয়েছে? কিছুই হয় নাই, কারণ আমার নবী রাসূল এমন দয়ালু, তাড়াতাড়ি করে সেই বিছনা নিজে যেয়ে নিজে সুন্দর করে দিয়ে বুকে আইনা সুন্দর করে থুইছে নিজের বিছনা। অতিথি আইসা কি মনে মনে খারাপ হয়েছে নাকি? তাহলে দেখেন আমাদের নবী কোনোদিনও তারা খারাপ গাল দেয় নাই। মনে মনে তো গালও দিতে পারতো, কিন্তু দেয় নাই, কারণ আদর্শবান নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্বর নবী, বিশ্ব জগতের মহামানব একটাই, সেটা হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার আদর্শ মধ্যে কিঞ্চিত চুল পরিমাণও বল নাই। তার আদর্শ নিয়ে যে চলতে পারে এ দুনিয়াও জান্নাতি, আখিরাতও জান্নাতি। এটা হলো আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, সবাইকে আল্লাহ বুঝ দান করুক। আশা করবো রাসূলের আদর্শ নিয়ে চলবা, আমরা আশা করবো কোরআনের আইন নিয়ে চলবা। সবাই বলুন আমিন। খুদা হাফিজ।